সেটাই যেখানে আমার নবীর কথা পাওয়া যায়। কারণ ধরাধামে আসছি, মানব কুলে মানব বাগানে এসে আজকে নিজেকে ধন্য মনে করি। আমি নিজে আজকে সর্বকিছু করি কার জন্য? একমাত্র আমার দিনের নবী, আমার দয়াল নবীর জন্য। কারণ আমার নবী যদি ধরাধামে যদি না আসতেন বাবা, পৃথিবীতে একটা বালুকণাও সৃষ্টি হইতো না। এই 18,000 মাখলুকাতের ভিতরে মানব জাতির কল্যাণের জন্য যাই কিছু আছে, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নদী নালা নক্ষত্র ইত্যাদি, কোনো কিছুই হতো না আমার দিনের নবী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী যদি ধরাধামে যদি না আসিতেন। আমার কাছে সেই পালাটাই ভালো লাগে। আজকে যে পালা আমাকে দেওয়া হয়েছে, আমার উপরে এই পালার যে ভারটা দিয়েছেন, আমি জানি না আমি এই পালার ভার আমি সহ্য করতে পারবো কিনা, কারণ এটা অনেক অনেক ঊর্ধ্বের বাবা। কিন্তু এই পালা পেয়ে আমি নিজেকে নিজে ধন্য মনে করি, কারণ আমি নবীর একজন উম্মত। আমি জানি না নবীর সঠিক উম্মত হিসাবে আমি গ্রহণ হয়েছি কিনা তার কাছে, তবে আমি যে নবীর উম্মত আমি যে বলতে পারি, এতেই আমার মানব জীবন ধন্য। আজকে ইলিয়াসা বাবার নামে এখানে আমাদের অনেক দয়ালের ভক্তবিন্দু আছে, আমার আতাউর শাহ, আফাজউদ্দিন শাহ বাবা, তাদের নামে আজকে এই অনুষ্ঠান, তাদের গুণগান আমরা উভয় শিল্পী করব। তবে আজকে যেহেতু ধারা দিয়েছে যে পুতুল দেওয়ার নবুয়তের পক্ষ নিয়ে গান করবে আর জহির পাগলা বেলায়েতের পক্ষ নিয়ে গান করবে, তাই পক্ষের গান আমাকে রেখে আমি বাকি অন্য গানে আমি যেতে পারি। আসতে তো জহির পাগলা ভাই একটা কথা বললেন আপনাদের মাঝে, যে গতকালকে পুতুল দেওয়ানের সাথে গান হয়েছে সে মুরাদনগর। আমাদের গতকালকের পালাটাও ছিল নবুয়ত আর বেলায়েত, তা আমাকে দেওয়া হয়েছে বেলায়েত। আসলে বাবা খুঁজা কোনো পালা নেই না, আমি মানুষটা ছোট হইতে পারি, কারণ আমার একটা চিন্তা আছে, আমি মাঠে যেহেতু খেলতে নামছে আমাকে খেলতে হবে। কি বাবা ঠিক আছে কিনা? ঠিক আছে। আমি এখন কিভাবে খেলবো, আমি কিভাবে আজকে এখানে গাইবো, আমার জানার কোনো দরকার না, আমার মালিক জানলি হইছে। তবে কমিটিরাই ঘোষণা করেছিল যে পুতুল দেওয়ান বেলায়েত গাইবে আর জহির পাগলা নবুয়ত গাইবে। আজকে আমার ভাই বলতেছে পুতুল দেওয়ান যেহেতু কালকে এই বেলায়েত গাইছে, আজকে বইনে এই নবুয়ত গাক, কারণ বন্ধনার পরে একটা দয়াল নবীজির কি একটা শান করেছি, মেরাজের একটি ঘটনা নিয়ে গান করেছি, তা আমার মাঝেই নবুয়তের ভাতটা রাখলেন। আর আমার ভাই ওই বন্ধনার পরে একটা দরবারি গান করেছে আমার ইলিয়াসাকে নিয়ে, এই জন্য আজকে বেলায়েতের ভাতটা সেই নিয়ে গেছে। আমি ধন্যবাদ জানাই, কারণ আজকে যে অলির দরবারে আসছে সেই অলির গুণগানই তো বাবা করতে হবে, তাই না? ধন্যবাদ আপনাকে। তবে আপনাকে আরো একটা ধন্যবাদ যে আপনি বেলায়েতের পক্ষ নিয়েছেন, বেলায়েতের পক্ষ নিয়ে বেলায়েতের গান করে আমার নবুয়তের 70% কথাই আপনি বলেছেন, যেটা সত্য সেটা আপনি প্রকাশ করেছেন। সত্য যে প্রকাশ করে, আমি পুতুল দেওয়ান তাকে ভালোবাসি, আমি তার বিরুদ্ধে কখনো যাই না। আমি এই জন্য আপনাকে ধন্যবাদ যে আজকে বেলায়েতের পক্ষ নিয়েছেন, পক্ষ নিয়ে আমার নবুয়তের 70% কথাই আপনার মুখ দিয়ে চলে আসছে। আর কি লাগে? আর কিছু লাগে না। তবে আমি বলবো আজকে নবুয়তের পালায় আমি দাঁড়িয়েছি। নবী গো, তুমি বিনে আমার তো আর কেউ নাই, তুমি বিনে আমার কেউ নাই, তুমি যদি আজকে কবুল করো, আজকের এই অনুষ্ঠান যদি কবুল করো, তাহলে আমার ধরাধামে কিছুই লাগে না। তাই আমি পালাই যাব, পালার গানও করব। আমাকে একটা প্রশ্ন করেছেন অতি চমৎকার। আজকের পালাটা আমি জানি না কার কেমন লাগে বা লাগবে। গতবার আমার মিঠু ভাইরা আমাদেরকে পালা ঘোষণা করেছিল নবুয়ত আর বেলায়েত। আমার পাশে ছিলেন আমাদের রফিক সরকার, তাই না? আরিফ দেওয়ানের রফিক দেওয়ান, আরিফ দেওয়ানেরই ছাত্র, তো উনি গাইছিল নবুয়ত আর আমাকে দেওয়া হয়েছে বেলায়েত। আজকে ঠিক একই মঞ্চে দাঁড়িয়েছি, আমি বাম পাশেই ছিলাম, বাম পাশেই আজকে থাইকা ওই দিন গাইছি কি বেলায়েত, আর আজকে গাইবো আমি নবুয়ত। আমার ইলিয়াস যেন সদাই সম্বল থাকে, আর আমার দয়াল নবীর যেন দয়া আশীর্বাদ
আমি আমার পালা এবার প্রবেশ করলাম। পালা থেকে একটা গান রাখি, তারপর তার প্রশ্নের জবাবে চলে যাব। ধন্যবাদ। আরে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনা বাকি নাই, ও তার আল্লাহ চিনা বাকি নাই। আরে কে ভাই আল্লাহ কে বা নবী, ওরে কে ভাই আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই যে চিনেছে দয়াল নবী। আস্তে আমার গানে বলে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনে আর বাকি নাই। নবীর কথা মুখে বললাম, ইলিয়াসার কথা মুখে বললাম, কিন্তু অন্তরে তার প্রতি আমার প্রেম নাই। আমার এই মুখে বলার কি কোনো দাম আছে বাবা? আমার মুখে বলার কোনো দাম নাই। আমার মুখের চাইতে তার প্রতি আমার প্রেমটা থাকতে হবে কোথায়? অন্তরে। এই অন্তরে যে আমার দয়াল নবীর প্রেম ভালোবাসা রাখছে তার ওই আল্লাহ চিনার আর কোনো বাকি নাই। আল্লাহ একমাত্র ধরাধামে কেন পাঠাইছে? আল্লাহকে চেনার জন্য। ও পুতুল দেওয়ান, ও জহির পাগলা, দুনিয়াতে আসছি, মার গর্ভে ছিলাম 10 মাস 10 দিন। আইসা ওয়া ওয়া করা কাঁদি, মায়ার জালে পইরা যায়, নানি কোলে লয়, দাদি কোলে লয়, কত মানুষ কত আদর করে, ছোট থেকে আমারে বড় করে, আমার গায়ে যৌবন আসে, আমি এক সময় বড় হই, আমাকে বিবাহ দেয়, আমার স্বামী হয়, আমার স্ত্রী হয়, আমার সন্তান হয়, মায়ার জালে পইরা ওই খোদ কোদারে আর আমরা চিনি না। কিন্তু ওই খোদারে যে একদিন কথা দিছিলাম, আইতে চাইছিলাম দুনিয়াতে, মাওলারে আমি তোমার দুনিয়াতে যাইতে চাই। মাওলাই কয়, ওরে পুতুল, ওরে জহির, দুনিয়াতে যাগি, আগে আমারে কথা দিয়া যা। কি? 16 আনা পুঁজি দিয়া তোরে পৃথিবীতে পাঠাবো, আবার এই 16 আনা পুঁজি নিয়েই আমার কাছে আসতে হবে। ওই 16 আনা পুঁজি নিয়ে আর যাইতে পারি না। কেন পারি না? ওই যে মায়ার জালে যে আমি আটকে গেছি। হ্যাঁ, আমি আর আমার নবীকে চিনি না। কেন চিনি না? আমার মায়ের জালে আমি ফাইসা গেছি, আমি বন্দি হয়ে গেছি। তাই বাবা, এই মায়ার জালে বন্দি হইলে হবে না, আমার ওই নবীকে পাইতে হবে, আর ওই নবীর মাধ্যমে এই খোদকে পাইতে হবে। ওইখান থেকে আব্দুর রশিদ সরকারের একটা গান, যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনা বাকি নাই, তার আল্লাহ চিনা বাকি নাই। কে ভাই আল্লাহ কে বা নবী, কে ভাই আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই যে চিনেছে দয়াল নবী, যে চিনেছে দয়াল নবী। লক্ষাধিক ফেরেশতা নিয়া আমার নূর নবীজির সম্মান গাইয়া, লক্ষাধিক ফেরেশতা এই লক্ষাধিক ফেরেশতা নিয়া নূর নবীজির সম্মান গাইয়া, আল্লাহ গেছে বেহাল হইয়া, আল্লাহ গেছে বেহাল হইয়া। এত প্রমাণ হাদিসে পাই, যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনা বাকি নাই, তার আল্লাহ চেনা বাকি নাই। কে ভাই আল্লাহ কে বা নবী, কে ভাই আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই যে চিনেছে দয়াল নবী, ও তার আল্লাহর চেনার বাকি নাই, তার আল্লাহর চেনার বাকি নাই। কে ভাই আল্লাহ কে বা, ওরে কে ভাই আল্লাহ কে বা নবী, আমি যে কোন পথে যাই যে চিনেছে দয়াল নবী, ওরে মানুষ যে চিনেছে দয়াল নবী। মেরাজে যাই পয়গম্বরে, সিদরাতুল মুনতাহার পরে
মঞ্জিলে নবী হেরে, সব মঞ্জিলে নবী হেরে দেখে সব জায়গায় নিজের বাদশাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনা বাকি নাই, তার আল্লাহ চেনা বাকি নাই। কে ভাই আল্লাহ কে বা নবী, কে ভাই আল্লাহ কে বা নবী, আমি বাপন পথে যাই। যে চিনেছে দয়াল নবী ও তার আল্লাহর চেনার বাকি নাই, তার আল্লাহ চেনার বাকি নাই। আল্লাহ কেবাল ওরে কেবাল আল্লাহ কেবাল নবী, আমি যে কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী ওরে মানুষ, যে চিনেছে দয়াল নবী। আরে মাত্র একটা পর্দা বাকি আমার নবী আল্লাহকে করে ডাকা ডাকি, মাত্র একটা মাত্র একটা পর্দা বাকি আমার আল্লাহ নবীকে করে ডাকা ডাকি। আল্লাহ কয় দোস্ত করো একই, আল্লাহ কয় দোস্ত করো একই, আমি সেজদাতে মুহুতি সদাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনার বাকি নাই, ও তার আল্লাহর চেনার বাকি নাই। কেবাল আল্লাহ কেবাল ওরে কেবাল আল্লাহ কেবাল নবী, আমি যে কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী ওরে মানুষ, যে চিনেছে দয়াল নবী। নবী কই সেজদা পয়দা তোমার তরে, তুমি সেজদা করো কারে। আরে সেজদা পয়দা সেজদা পয়দা তোমার তরে, তুমি সেজদা করো তারে। আল্লাহ কই দোস্ত তোমার কদমের তরে, তোমার কদমের তরে, হাই হাই আল্লাহ কই দোস্ত কদমের তরে, আমি বিলীন করে দিলেন খোদাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনা বাকি নাই, তারা আল্লাহ চেনা বাকি নাই। কে ভাই আল্লাহ কে বা নবী, কে ভাই আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী ও তার আল্লাহর চেনার বাকি নাই, তার আল্লাহ চেনার বাকি নাই। যে চিনেছে দয়াল ওরে, যে চিনেছে দয়াল নবী, আল্লাহ চেনার বাকি নাই। যে চিনেছে দয়াল নবী ওরে মানুষ, যে চিনেছে দয়াল নবী। রশিদ কয় পুরুষ প্রকৃতি, আরে আরে দুইজনে ঘটাইছে প্রীতি। আরে রশিদ কয় পুরুষ জাতি, এই রশিদ কয় পুরুষ প্রকৃতি, দুইজনে ঘটাইছে প্রীতি। কে পুরুষ হয় কে প্রকৃতি, কে প্রকৃতি, কে পুরুষ হয় কে প্রকৃতি, আমি এই হক কথা কইতে ডরাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনা বাকি নাই, তার আল্লাহ চেনার বাকি নাই। কেবাল আল্লাহ কেবাল ওরে কেবাল আল্লাহ কেবাল নবী, আমি যে কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী ওরে নাজমুল, যে চিনেছে দয়াল নবী। ওরে লক্ষাধিক ফেরেশতা নিয়া 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 রে নিয়া। আরে লক্ষাধিক ফেরেশতা নিয়া আমার নূর নবীজির শানে মান গায়া, লক্ষাধিক ফেরেশতা নিয়া, লক্ষাধিক ফেরেশতা নিয়া নূর নবীজির শান মান গাইয়া। আল্লাহ গেছে বেহাল হইয়া, আল্লাহ গেছে বেহাল হইয়া, আল্লাহ গেছে বেহাল হইয়া, এত প্রমাণ হাদিসে পাই।
যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনা বাকি নাই, তারা আল্লাহ চেনা বাকি নাই। কে ভাই আল্লাহ কে বা নবী, কে ভাই আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী ও তার আল্লাহর চেনার বাকি নাই, আরে আল্লাহ চেনার বাকি নাই। কে ভাই আল্লাহ কে ভাই, আরে কে ভাই আল্লাহ কে ভাই নবী, আমি যে কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী, ওরে মানুষ যে চিনেছে দয়াল নবী। আরে যেইভাবে তে পালা দিল আজকে ধর্মরাজা সরে, বলি কথা পালাই অনুসারে। যেইভাবে তে পালা দিল আজকে আমার ধর্মরাজা সরে, বলি কথা পালাই অনুসারে। নবুয়তার বেলায় দিয়া দিছে পাল্লা, আপনারা বৈশা বাবা করেন আল্লাহ আল্লাহ। নবুয়তার বেলায় দিয়া দিছে পাল্লা, হিন্দুরা বলেন হরি মুসলমানে আল্লাহ। আমার ধারে প্রশ্ন করে কথা তো ভুলি নাই, ওরে রাষ্ট্রবাদে ধীরে ধীরে আমি কথা বলতে চাই। বেঈমান মোশাররফ দরদি আমাকে একটা ফুলের মালা দিছে, চরণ ভক্তি আমি করি তাহার চরণেতে। আমার বেঈমান মোশাররফ দরদি আমারে একটা মালা দিয়া দিছে, আমি ভক্তি সালাম জানাই দরদি তোমার চরণেতে। বেশি কথা বইলা সময় নষ্ট করব না, মূল্যবান কিছু কথা বলবো এখন। তাই নবুয়ত পালাই আজকে দিয়া দিছে ভাই, বেলায়তটা গাইবে আমার পাগলা জহির ভাই। নবুয়ত পালাই আমারে দিয়া দিল তাই, বেলায়ত পালা নিয়ে গাইবে পাগলা ভাই। তাই প্রথমবারে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই রে, ধীরে ধীরে রাষ্ট্রবাদে জবাব দিতে চাই রে। আমার ধারে প্রশ্ন করে, আমার প্রশ্নটি মন্দ না মন্দ না মন্দ না। আমি বলবো কথা শুইনা নিবেন জ্ঞানী দর্জনা। তাই এই যে নবুয়ত, এই নবুয়তটা আমার দয়াল নবী 40 বছরে পাই। 40 বছরে দয়াল নবীর নবুয়তটা নবী পাইয়া যায়। এর আগে আদম নবী পৃথিবীতে আসে, আদম নবী নয় আমার নবীরও আগে অনেক নবী ধরা ধামে আসে। তাই প্রথমে আসলো নবী, কোন নবী? আদম নবী। আদম নবীরও আগে দয়াল নবী তো আসে, আমার নবী ওই সময়েরও নবী, এইটা আমি জীবনীতে পাইছে। এবার আমার ভাইয়ে কয় তখনও নবী, 40 বছরেও নবী। এই নবীর যেই হাকিকতটা ইহা ভাইয়ে বুঝে নাই। তাই বলি কথা পাগলারও না ধারে। আরে করবেন গহন বসবেন শুনবেন, আরে মন প্রাণ দিয়ে। কি কথা? আমার একজন ছোট বাবাজি, বাজান ছোট না, এক সময় অনেক বড় হবে। আমাকে 100 টাকা দিয়েছেন। আর আমার মিঠু ভাইয়ের বাবা, আমাদেরও বাবা, নিজের সন্তানের মতো স্নেহ করে, ভালোবাসে। বাজান আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন, বাজানের প্রতি ভক্তি রইল। এবং আরো অনেকে অনেক টাকা দিয়েছেন, নাম তো আর বলতে পারবো না। সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। আমার ভাইয়ের কথা আমরা জানি, আমার দয়াল নবী 40 বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছে। কিন্তু এই দিকে যদি একটু লক্ষ্য করি, আমার নবী হইল সর্বশেষ নবী। 313 জন নবীর ভিতরেই নবী হইল 313 জন, মানে 13 নাম্বারে আমার দয়াল নবী
সিরিয়ালে আছে। তাহলে সর্বপ্রথম নবী হইল কে? আদম নবী। কিন্তু এর নবীরও আগেই আমার নবীর কথা পাওয়া যায়। আদম নবী সৃষ্টি হওয়ার আগেই আমার দয়াল নবী। তাহলে ওনাকে ওই সময় নবী বানাইয়া রাখছে আমার আল্লাহ। আবার 40 বছর বয়সে ওনাকে নবুয়ত প্রাপ্ত করে আবার নবী বানাইলেন। আসলে এর মূল ঘটনা কি? আসলে নবী তো বাবা একজনই, কিন্তু তার দুইটা ভাব দুইটা সময়ে প্রকাশ হয়েছে। একটা ভাব হইল আদম নবীর আগে, আর আরেকটা ভাব হইল তার 40 বছর বয়সে, 40 বছর 3 মাস। বাজান রে, আদম নবী যখন সৃষ্টি হয়, আদম নবীকে তৈরি করার জন্য আগে প্রয়োজন হয়েছিল মাটি। মাটি দেওয়ার পরে নূর, পানি, এইভাবে অনেক কিছু দিয়ে আদম নবীকে সৃষ্টি করা হয়, তৈরি করা হয়। কিন্তু বাবা হাদিসের মাধ্যমে আসে, জীবনীর মাধ্যমেও পড়লে পাওয়া যায় যে আমার আদম নবীর সৃষ্টিরও আগে 14,000 বছরের আগেও আমার দয়াল নবী নবী ছিলেন। এই কথা কিন্তু আমার মুখের কথা না। আমার দয়াল নবী তিনি থাকাকালীন সাহাবারা আমার দয়াল নবীকে জিজ্ঞাসা করেছিল, দয়াল নবী আপনি যে নবী, আপনি কবে কোন দিন বুঝতে পারলেন যে আসলে আপনি একজন নবী? আমার নবী বলেছিল, সেই দিন সাহাবাদেরকে বলেছিল, ওরে আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা জানো যে আদম নবী পৃথিবীতে আসছিল। ওই আদম নবী পৃথিবীতে আসারও আমি 14 বছর আগে, 14,000 বছর আগে আমি দয়াল নবী তখন নবী ছিলাম। আর ওই যে আমার ভাই যে আমাকে বলল যে আপনি একটু বলবেন, এই যে দয়াল নবী 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, আসলে এটা আবার কেমন? আমার দয়াল নবী যে একজন নবী, আমার দয়াল নবী যে একজন নবী, এই নবী হিসাবে মানুষ চেনার জন্য, নবী তাকে বলার জন্য ওই 40 বছর বয়সে আমার দয়াল নবীর নবুয়তটা প্রকাশ হয়েছে। কিন্তু এর আগে আমার দয়াল নবী নবী ছিলেন। বাজান, একটা বাড়ি করতে হইলে আগে কিন্তু নিচে ফাউন্ডেশনটা দিতে হয়। কি বাবা? ফাউন্ডেশনে যদি গোলমাল থাকে তাহলে সমস্যা আছে। আপনাকে ফাউন্ডেশনটা আপনাকে দিয়ে দিতে হবে। আর ওই ফাউন্ডেশনের উপরে আপনি কি বাবা 5 তালা দেন, 10 তালা দেন, এক সময় দিতে হবে। অর্থাৎ এই 40 বছরে আমার দয়াল নবী তিনি ঠিকই কি নবী ছিলেন। এই প্রকাশনটা উনি যে একজন নবী, ওই নবী হিসাবে মানুষ চেনার জন্য, বুঝার জন্য আমার দয়াল নবী এই 40 বছরেই তার প্রকাশ হয়েছে এই নবুয়তি। আমার নবী কিন্তু একজনই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তবে একটা কথা আমি আপনার মাঝে শুনতে পেয়েছি, আপনি প্রায় সময় আমার নবীর পক্ষে কথা বলেন, এটা আমার অনেক ভালো লাগে। কিন্তু বর্তমানে আমি ইউটিউব চ্যানেলে যারা আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনারা আসে আমাদের গানগুলো ভিডিও করে, আমাদের কথাগুলো ভিডিও করে। আসলে আমরাও শিল্পী, আমরা সুরে সুরে গান করি। আর কিছু কিছু মাওলানা আছে, ওনারাও সুর দিয়ে ওয়াজ করে। কেউ নবীর পক্ষে বলে, কেউ নবীর বিপক্ষে বলে। আসলে যেই বলে বিপক্ষে তারে তো আর বাবা বোঝানোর মতো কোনো সাধ্য ক্ষমতা নাই। শুধু আল্লাহর কাছে একটাই বলতে পারি, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। আমিন আমিন। আমি মুসলমান হয়ে আমি এতটুকু বলতে পারি। কিন্তু কে আমার নবীকে কি বললো না বললো সেদিকে আমরা যাব না। কেন যাব না? ওই যে আপনি হঠাৎ করে একটা কথা বলছেন যে কিছু কিছু লোক আমার নবীকে ভাই বলে। এখন আমি মনে করেন যে পুরা ইতিহাসটা যদি তুইলা যদি না ধরি, এক ভাই কইব ওই যে একজন আমার নবীরে ভাই কইছে, তো যাক আমিও নবীরে ভাই কই। কিভাবে এমন হইতে পারে না? কারণ সে তো বুঝে নাই। আপনি হঠাৎ করে একটা কথা বলছেন, ওই এক দলরে হাইও চিনে না, আর আপনি ভালো করে চিনাইতে পারেন নাই। কারণ আরেকজনে হই না কইব জহির পাগলা কইছে, কেটা জানি আমার নবীরে ভাই কইছে, তাইলে মনে আমিও কইতে পারো। নাউজুবিল্লাহ। তাহলে আমার দয়াল নবীকে কে কি বললো, কিভাবে অসম্মান করলো, তার সামনাসামনি গিয়ে তার সাথে আমার ফয়সালা করতে হবে। আমি এইভাবে
ওই লোক সমাজে আমার সাধারণ মানুষের সামনে আমি বললে তারা একটু বিভ্রান্তর পথে পড়ে যায়, তারা চিন্তা করে জহির পাগলা কি কইলো আর ওই ভাই কি কইলো, এখন কারটা বিশ্বাস করুন। তাহলে আমরা আজকে দয়াল নবীর বিপক্ষে কথা না বলে আমরা দয়াল নবীর পক্ষ নিয়ে আমি কথা বলবো। আর আমার ভাইকে আমি ধন্যবাদ দিই এই জন্য যে আপনি সত্যিটা তুলে ধরছেন। তবে সবাই তো আর সব কিছু বুঝে না, তাই যেহেতু বুঝে না তাই বেশি কথা বলারও কোনো প্রয়োজন নাই। আপনার যে আজকে পালা, আমি পালা থেকে কিছু গভীরের কিছু আলোচনা শুনতে চাই, কারণ এই দরবারটা একটা মূল্যবান দরবার। এই দরবারের কিছু আশিক ভক্ত যেন আজকে বেলায়েতের কিছু আত্মতত্ত্ব জ্ঞান যেন আপনার কাছ থেকে আজকে নিয়ে যাইতে পারে, এটাই আমি চাই। কি বাবা, আপনারা কি ঠিক আছেন কিনা? আমার কথা ঠিক আছে কিনা? আমার ভাইয়ের কাছে আজকে একটা প্যাচ থাকবে, একটা হইল প্রশ্ন, একটা হইল প্যাচ। কথা একেবারেই অল্প বলতে হবে, তাই প্রশ্নগুলো ছোট ছোট। আমার দয়াল নবীর নবুয়ত ছিল তার পৃষ্ঠ মুবারকে, আর বেলায়েতটা ছিল তার কি বুকে। আমরা নবুয়তের চিহ্ন কিভাবে চিনি? আমরা জানি দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে কবুতরের ডিবের ন্যায় কালো পশমে ঢাকা একটা গোলাকারে একটা চিহ্ন আমার দয়াল নবীর কি পৃষ্ঠ মুবারকে ছিল, যেটাকে বলা হয় মোহরে নবুয়ত। সবাই একবার চোখে মুখে আমরা চুম্বন করি, সুবহানাল্লাহ। কারণ দয়াল নবীর মোহরে নবুয়তের কথা বললে চোখে মুখে চুম্বন করতে হবে পবিত্রতা নিয়ে। কারণ এই মোহরে নবুয়ত দেখে অনেকেই জান্নাতবাসী, আবার অনেকেই আছে বাবা মোহরে নবুয়ত দেখছে কিন্তু এরপরও সে জান্নাতি হবে না। ইহার অনেক ইতিহাস, সেদিকে যাব না। তাহলে আমরা মোহরে নবুয়তের চিহ্ন কিন্তু দেখছি বা দেখা যায় বা পাওয়া যায় যে আমার দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে ছিল মোহরে নবুয়তের চিহ্ন, যা হইল কবুতরের ডিমের ন্যায় কালো পশমে ঢাকা, সেটা ছিল গোল আকৃতি। আজকে আপনার কাছে আমার একটু জানার দরকার বেলায়েতের চিহ্নটা কেমন। কেউ আমার এই প্রশ্ন বুঝছেন আপনারা? যেহেতু সে বেলায়েত গাচ্ছে, নিশ্চয়ই বেলায়েতের একটা চিহ্ন আছে। যদি নবুয়তের চিহ্ন থেকে থাকে অবশ্যই নবুয়তের পাশে বেলায়েতের একটা চিহ্ন আছে। আজকে আমার বেলায়েত যে গাইতেছে তার কাছে আমার প্রশ্ন, বেলায়েতের চিহ্নটা কেমন? আর বেলায়েতটা আমরা সবাই কই বেলায়েত বেলায়েত বেলায়েত। মিঠু ভাই যখন পালা দিছে তখনও কইছে বেলায়েত, কিন্তু আসলে মূলের ঘরে বেলায়েতটা কত প্রকার। আপনি যে আজকে বেলায়েত গাইতেছেন একজন অলির দরবারে, আপনি কোন বেলায়েতের পক্ষ নিয়ে আজকে গান গাইতেছেন? কঠিন কথা। এই ভাবটা যদি বুঝাই দিতে পারেন তাহলে আজকে আমি বুঝবো আপনি কোন বেলায়েতের পাগল, কোন পক্ষ নিয়ে আজকে গাইতেছেন, আর আপনার মূলত বেলায়েতের চিহ্নটা কি। আমার মনে হয় এখানে অনেক অনেক মানুষই জানে না বেলায়েতের চিহ্নটা কি। জানেন না কি বাবা? অনেকেই জানে না, কিন্তু সবাই কিন্তু বেলায়েত নাম শুনছে, আমিও শুনছি। তা আজকে যে বেলায়েত গাইতেছে তার কাছে আমার এই প্রশ্নটা আজ থেকে আসবে। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনা বাকি নাই, তার আল্লাহ চেনা বাকি নাই। কে ভাই আল্লাহ কে বা নবী, কে ভাই আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী, যে চিনেছে দয়াল নবী, যে চিনেছে দয়াল নবী। বাজান আপনাদের চমৎকার গান গাইলেন। আমার যা জিজ্ঞাসা ছিল সুন্দর জবাব করলেন। আমার কাছে যে প্রশ্ন করলেন, আমার পালা থেকে আমি একটি গান আগে করি। আমার এই গানটার মধ্যে অধিকাংশ জবাব আসবে, তারপরও মৌখিক কিছু জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।
ওরে তোমার যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, তোমার যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে আতাউর সার ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন, ওর যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ। ওরে তারে বুকে জড়িয়ে ধরো, এই তো তোমার গোবিন্দ। প্রশ্ন করেছিল বেলায়েতটা কি, দেখতে কেমন? বেলায়েতের নির্দিষ্ট কোনো আকার নাই। যে বেলায়েত প্রাপ্ত তার চেহারা দেখলে বোঝা যায় যে সে বেলায়েত প্রাপ্ত। আমার নবীর মোহরে নবুয়তটা ছিল পিছনে কবুতরের ন্যায় ডিম্ব আকার কালো পশম দ্বারা আবৃত, আর নবীর বেলায়েতটা ছিল সামনে। কোথায় ছিল? সামনে। নবুয়ত পৃষ্ঠ মোবারকে, আর বেলায়েতটা ছিল নবীর বুক মোবারকে। আমার নবীজির নুরানি চেহারা দেখে কাফেরাও পর্যন্ত ধর্ম গ্রহণ করছে। নুরানি চেহারা, নুরানি চেহারা দেখে, আমার নবীর নূরের চেহারা দেখে, নূরের ঝলক দেখে, আমার নবীজির আচরণ দেখে কাফেররা বলছে আমরা কই আছি, ইনি তো মহামানব। তো যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরো, এই তো স্বয়ং গোবিন্দ। ওরে যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, আমার ইলিয়াস সারে জড়িয়ে ধরো, এই তো তোমার গোবিন্দ। দিয়ে প্রতি অঙ্গের প্রতি অঙ্গ করো রে গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গের প্রতি অঙ্গ করো রে গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, ত্রিতাপ জ্বালা যাবে গুছে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন, ওর যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে আতাউর সার ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, আমার আত্মার সারে জড়াইয়া ধরো, এই তো তোমার গোবিন্দ। এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে প্রতি অঙ্গের প্রতি অঙ্গ করো রে গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গের প্রতি অঙ্গ করো বন্ধু সবার সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, ত্রিতাপ জ্বালা গুছে যাবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন।
প্রেম সোহাগে কাছে টেনে প্রিয় কিংবা প্রিয়জন আমার আত্মাউর সারে আপন জানে দিও তারে আলিঙ্গন দিও তারে আলিঙ্গন বাবা একটা হাকিকত বলি আমার কথা বলিয়েন না কি কথা বলিয়েন না এই ছোট ভাইরা এই পিছনে এই কথা বলিও না আমার নবীজি পৃষ্ঠ মুবারকে যে নবুয়তের চিহ্নটা ছিল এটা কখন হয় এটা জানেন পিঠে যাওয়ার কারণ কি আমার নবী যেদিন পৃথিবীতে আগমন করেন সেই দিন আসছেন সেজদারত অবস্থায় সুবহানাল্লাহ বলবেন না সেজদারত অবস্থায় নবীজি পৃথিবীতে আসছেন আর যখন নবীজি উম্মতের জন্য সেজদায় পড়লেন ঠিক তখন আমার নবীজির মুহুর নবুয়তটা পৃষ্ঠ মুবারকে গিয়ে চিহ্নিত হয় আতাউরশার একজন ভক্ত 500 টাকা দিয়েছেন আর অনেক পাগল বাবাজিরা আমাকে টাকা দিয়ে পুরস্কার দিতেছেন সবাইকে সালাম মুহুর নবুয়তটা তখন পৃষ্ঠ মুবারকে চিহ্নিত হয় আর যখন নবীজি মেরাজ গমন করেন মেরাজ গমন করে যখন আমার আল্লাহর সান্নিধ্যে লাভ করেন দুইবার নবীজি মেরাজ প্রাপ্ত হন একবার স্বপ্ন যুগে আরেকবার আল্লাহর ডাকে সপ্তম আসমানে আমার নবীজি মেরাজ করলেন আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলেন আয়নার সামনে নিজেকে দেখে নিজের রূপ দেখে নিজের ঝলক দেখে আমার নবীজির দেহ মুবারক থেকে ঘাম ঝরলেন এই ঘামটুকু নাক দিয়ে যখন বেয়ে পড়লেন তখন আমার নবীজির এই ঘামটুকু একটা পর্যায়ে গিয়ে এটা দুই ভাগ হয়ে যায় নূরটা হযরত আব্দুল্লাহ বড় আমার দয়াল নবীর বাবা যিনি হযরত আব্দুল্লাহ একদিন স্বপ্নে দেখলেন যে আমার দয়াল নবীজির সেই নূর মুবারক দুইটা ভাগে বিভক্ত হয় এক ভাগ নূরে পুরো আরব আলোকিত করে আরেক ভাগ নূর এশিয়া অঞ্চলগুলোকে রিসালাতের মাধ্যমে বেলায়েত প্রাপ্ত অলিগণের মাধ্যমে আলোকিত করে সুবহানাল্লাহ এশিয়ার মধ্যে নবীর পদার্পণ ঘটে নাই নবী কিন্তু আছে বিশ্বাস করতে হবে আবার বলবেন না যে নবীজি আসছিল আমার নবীজি হাজের এবং নাজির কিন্তু নবীজি পদার্পণ করে নাই আমার নবীজির এক ভাগ নূরে আরব আমিরাত আলোকিত হয়েছে আরেক ভাগ নূরে এশিয়া আলোকিত হয়েছে এই এশিয়া উলিয়া উলিয়ার দেশ যাহা বলতেছিলাম নিজের রূপ নিজে দেখে দেওয়ানো হয়ে গেলেন পাগল হয়ে গেলেন পাগল হওয়ার পরে বেলায়েতটা আসলো কোথায় সিনা এবং সিনার মধ্যে এটা আসলো বুকে চলে আসলো কোথায় বুকে এটা নির্দিষ্ট কোনো আকার আমি দেখাইতে আপনাকে পারবো না শীষ দেয় ভাইয়া শীষ দেয় বেলায়েতের এটা দেখতে কেমন এটা নির্দিষ্ট আকার আপনাকে দেখাইতে পারবো না তবে আপনি ইলিয়াসের দিকে তাকাবেন তার চেহারার নুরানি ঝলক দেখলেই বুঝবেন যে ইলিয়াস সাহেব বেলায়েত প্রাপ্ত একজন ওলি নুরানি চেহারা যার আবার অনেকে মনে করবেন প্লিজ যে ফরেনার যারা ফরেনার বোঝেন তো মানে অন্য দেশের অন্য কান্ট্রির লোক তাদের চেহারা তো সাদা চামড়া তারাও তো বেলায়েত প্রাপ্ত নুরানি প্রাপ্ত না চামড়া সাদা হইলেই বেলায়েত প্রাপ্ত না যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে ধরো এই তো স্বয়ং সুন্দর দেখলে দুইটা জিনিস উদয় হয় একটা হয় কামের উদয় একটা একবার হয় প্রেমের উদয় যাকে দেখলে কামের উদয় হয় এটা কোনো প্রেম হইতে পারে না আর যাকে দেখলে প্রভুর কথা স্মরণ হবে
প্রেমের উদয় হবে, ওখানেই বুঝতে হবে যে বেলায়েতের একটা খনি আছে। বেলায়েত কি? বেলায়েত হলো একটা গায়েবী বস্তু, আল্লাহ প্রাপ্ত হওয়া, অলি প্রাপ্ত হওয়া, আল্লাহর অমূল্য গুপ্ত ধনকে জানাই হলো বেলায়েত। এটা হাতে ধরে কিছু দেখানোর কিছু নাই। আমার গানটা, বাকি গানটা শুনলেই অনুভব। প্রেম সোহাগে কাছে টানো, প্রিয় কিংবা প্রিয়জন, পরে প্রাণ রাধা গোবিন্দ জানা দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে, সপে দেওয়া তাউর সার ভোগে। ওরে তোমার মুখে যাহা মিঠা লাগে, তুমি সপে দাও গোবিন্দের ভোগে। পরাণ কান্দে যাহার তরে, তোমার পরাণ কান্দে, তোমার পরাণ কান্দে যাহার তরে, তার প্রতিমায় থাকো ডুবে। জানো না রে অভ্রান্ত মন, যার সাথে যার গোপন পীড়িত, তার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ভেদ বিধান, লাগে না রে ভেদ বিধান। বাজান যার সাথে যার গোপন পীড়িত, তার সাথে তার আদান প্রদান। আমার নবীজি যখন মেরাজে যায়, আমার নবীজির খরম মোবারক, জুতা মোবারক পরিধান অবস্থায় আমার নবীজি খুলতে গেলেন। আল্লাহ বলে, বন্ধু আপনাকে খুলতে হবে না, আপনি জুতা সহ প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আপনি জুতা মুবারক সহ প্রবেশ করেন, আপনার জন্য সব উন্মুক্ত। যার সাথে যার গোপন পীড়িত, তার সাথে আদান প্রদান। বাজান তার প্রতিমায় পূজা দিতে লাগে না কোনো ভেদ বিধান, লাগে না রে ভেদ বিধান। বাজান পঞ্চরসের রসিক যারা, রসের হাড়িতে ভরা। পঞ্চরসের রসিক যারা, রসের হাড়িতে ভরা রাধা। বল্লভে কই পাইল তারা, বল্লভে কই, বল্লভে কই পাইল তারা। ভাবের মরা যে ময়রাছে, জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন। যেইভাবে আমার কাছে কথা করলেন জিজ্ঞাসন, আমি ভুলি নাই রে মনের কথা, জবাব দিব যে এখন। আমার কাছে জিজ্ঞেস করেন আসরে দাঁড়াইয়া, বলেন পাগলা ভাই এই জবাব কি দিবেন খুলিয়া। বেলায়েত কত প্রকার আমি আপনাকে জানাই, বেলায়েত আমরা পাই দুই প্রকার, আপনায় বলতে চাই। বেলায়েতে ঈমান, আরেকটি হয় বেলায়েতে ইহসান, আমি আপনারে দেই কইয়া। দুই প্রকার বেলায়েত পাইলাম আমি বইয়ে পড়িয়া। এর মধ্যে আরো দুই প্রকার বেলায়েত খণ্ডন করা হয়। এক প্রকার বেলায়েত আসলেন হযরত খাতিমুল বেলায়েত নিয়ে আসলেন হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী। খাতিমুল বেলায়েত যেটাকে বলা হয়, আসলেন চট্টগ্রামের জমিনে আমার নবীজির শেষ বংশধর হযরত আহমদুল্লাহ কেবলা কাবা। খাতিমুল বেলায়েত নিয়ে যিনি আসলেন, এর মধ্যে বেলায়েত দুই ভাগ করা হয়। একটি হলো বেলায়েতে মুআক্কার, আরেকটি হলো বেলায়েতে মুতলাকার, আমি আপনারে দেই কইয়া। দুই প্রকার বেলায়েত পাইলাম আমি খুঁজিয়া। আমি কোন বেলায়েত নিয়ে এখন গান গাই, আপনি দিবেন বলিয়া। হ্যাঁ কি
কার প্রশ্ন কারে করেন? প্রশ্ন তো এটা আমি করব যে আপনি কোন নবুয়ত নিয়ে গান গান। খতমে নবুয়ত শেষ আরো 1550 বছর আগে, 1450 বছর আগে নবীজি পৃথিবী থেকে খতমে নবুয়ত দিয়ে বিদায় হয়ে গেছে। নবীর পরে আর কোন নবী নাই আছে? নাই। চাইছিল হযরত উমর ইবনুল খাত্তাব, তাকে বলেছে নবুয়ত হওয়া যাবে না, তুমি আমিরুল মুমিনিন, তুমি আমিরুল। নবীর পরে নবুয়ত দাবি করেছিলেন হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলানী, বলেছেন তুমিও বেলায়েত প্রাপ্ত হইতে পারবে না, আমার পরে আর কোনো নবুয়ত প্রাপ্ত হইতে পারবে না, আমার পরে আর কোনো নবুয়ত আসবে না, কোনো নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ। খতমে নবুয়ত শেষ। তাহলে আপনি যে নবুয়ত নিয়ে গান, এইটা কোন নবুয়ত এটা বলেন? আমার তো বেলায়েত চলছে, কি বলেন? বেলায়েত তো চলছে, আমি কোন বেলায়েত নিয়ে গাইবো? এটা তো বেলায়েত চলছেই। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, মাসুক বলা হয়েছে কাকে? প্রভুকে। আমার আল্লাহ হইলেন মাসেক, আমার নবী হইলেন আশেক, আমার নবী হইলেন মাসেক, আমরা উম্মত হইলাম নবীর আশেক। কি খারাপ লাগতেছে? আল্লাহর দরবারে আমার আল্লাহর প্রেমে মোহাম্মদ পাগল, মোহাম্মদের প্রেমে আমরা পাগল। আমার আল্লাহ পাগল উম্মতের জন্য, উম্মত নবীর জন্য, নবী পাগল উম্মতের জন্য। আমি তো বেলায়েতেই আছি। তো আপনি তো নবুয়তের পালা গান, কিন্তু নবী আছে, নবুয়ত তো নাই। আর এই নবুয়তের প্রকৃত ভাব পাইতে হলে আপনাকে যাইতে হবে ওলিয়া উলিয়ার দরবারে। আল্লাহ কি যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বসে ওলি আল্লাহর ধ্যানে। পরে কি অন্তরটা কি? না, প্রথম অন্তরটা কোরআন খুলে দেখো, তাই কি বলছেন সাই আপন পাক জবানে। হ্যাঁ, আমার নবীকে যে ভালোবাসলো সেও আমাকে ভালোবাসলো। নবী কয় সুপারিশ করব হাসর মিজানে, আল্লাহর আশেকান বসে ওলি আল্লাহর ধ্যানে। সঠিক পথ পাইতে হলে বেলায়েতকে আসতে হবে, বেলায়েতকে বিশ্বাস করতে হবে। শুধু আপনি বলেন, আপনি পুতুল দেওয়ান, আপনিও একজন পীর ধরক, একজন গুরুভক্ত মানুষ, আপনারও একজন পীর আছে। আপনাকেও বিশ্বাস করতে হবে যে সাইজি বলেছেন পাবিরে অমূল্য নিধি বর্তমানে, পাবি বর্তমানে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। ও তুই পাবি রে মূল্য নিধি, পাবি বর্তমানে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। ভজ মানুষে চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। ভজ আতাউর সার চরণ দুটি, তোমার নিত্য বস্তু হবে খাঁটি। ও তোর মরিলে সব হবে মাটি, তোরা এই ভেদ লও জেনে। পাগলা রে মরিলে সব হবে মাটি, তোরা এই ভেদ লও জেনে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, মরলে পাবি বেহেশত খানা না, তা শুনিলে মন মানে না। মরলে পাবি বেহেশত খানা, তা শুনিলে মন মানে না। ওরে বাকির লোভে নগদ পাও না। এই এই ছেলে, তুমি বারবার আসতে যাও কেন? বসো বসো বসো। 30 বার আসছে।
বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে। ওরে মন বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। আসসালাতুল মেরাজুল মুমিনিনা না আগে জানতে সেই নামাজের বেনা। আসসালাতুল মেরাজুল মুমিনিনা আগে জানতে সেই নামাজের বেনা। ওরে বিশ্বাসীদের দেখা শোনা ফকির লালন কয় এই ভুবনে, সাইজি কয় এই ভুবনে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। আবার কি কয় রূপ কাষ্টেরি নৌকা খানি তোমার নাই ডুবার ভয়। ওই নৌকার নাই ডুবার ভয় পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বেসরার নে যারা তুফানে যাবে মারা একই ধাক্কা। ওরে মন বেসরা নে যারা তুফানে যাবে মারা একই ধাক্কা। ওরে কি করবে তোর বদর গাজী থাকবে কোথায়। ওরে কি করবে তোর বদর গাজী থাকবে কোথায়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মুহাহিদ কাফের তারা এই দুনিয়ায়। ওরে নবী না মানে যারা মুহাহিদ কাফের তারা এই দুনিয়ায়। ওরে ভজনে তো নাই মজুরি দলিলে সাফলে খারয়। ওরে ভজনে তো নাই মজুরি দলিলে সাফলে খারয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদা সে হয়। যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদা সে হয়। ছোট যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদা। আস্তে 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 ওই বড় লাইন থেকে মিডিয়াম থেকে একটু নরমাল। ওই তারে যদি কেউ হাত দেয় উপায় থাকবে? সরাসরি গেলে লাইন বাই লাইন গেলে জান থাকবে। তাই উলিয়া ছাড়া ওই লাইনে যাওয়া সম্ভব। কথা কি বুঝতে পারছেন বাবা? প্রায় স্টেজে আমি এই কথাটা কই। আমরা যখন মাদ্রাসায় পড়ছি লাইব্রেরির মধ্যে ABCD আলিফ বাতার বই আছে, কিন্তু বই কিনা বই পড়া হাফেজ হইতে পারে না এমন নজির কেউ নাই যে একজন আলেম ছাড়া, একজন হুজুর ছাড়া, একজন ইসলামিক স্কলার চিন্তাবিদ ছাড়া কেউ আলিফ বাতার বই পড়া কায়দা পড়া আমপারা পড়া কোরআন পড়া কেউ হাফেজ হয়ে গেছে। অবশ্যই একজন ধর্মীয় শিক্ষক লাগবে। বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম এই বই পড়াও কেউ ডিগ্রি লাভ করছে? যদি স্কুলের শিক্ষক পরীক্ষা না নেয়, স্কুলের শিক্ষক ছাড়া লাইব্রেরিতে বইগুলা কিনতে পাওয়া যায় না। এই বই কিনাই নাকি কেউ পড়াশোনা করে ডিগ্রি পাইছে? না, কেউ পায় না। স্কুল লাগবে, শিক্ষক লাগবে, সিলেবাস অনুযায়ী রুটিন অনুযায়ী পড়তে হবে। পরীক্ষার পর একটা রেজাল্ট আসবে, হয় ডিগ্রিতে আপনি ভালো, না হলে আপনি এখানেই ক্ষান্ত। ঠিক তেমনি একজন মহামানব ছাড়া কখনো আল্লাহ দর্শন হবে না, সে যে যাই বলুক। এটা আমি বলি আর আপনি বলেন, সম্ভব না। কবিরা সাইজি বলেন
যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদা সে হয়। ওরে এই কথা ফকির লালন কয় না, কোরআনে কয়। ফকির লালন কয় না এমন কথা, আল্লাহর কোরআনে কয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বুঝতে পারছেন তো? আমার আপনার কাছে জিজ্ঞাসা থাকবে, আমার নবীজি অল্প কিছুদিনের জন্য নবুয়তটা হারিয়ে ফেলেছিল। আমার নবীজি অল্প কিছুদিনের জন্য নবুয়ত থেকে নিজেকে আড়াল করে রেখেছিল। নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও অল্প কিছুদিনের জন্য নবীজি নবুয়ত থেকে একটু বিরতি নিয়েছিল, দূরে গিয়েছিল। আপনি বলবেন তো দয়া করে ঘটনাটা কি, কেন একটু তিনি কিছুক্ষণ সময়ের জন্য নবুয়ত থেকে নিজেকে একটু আড়াল করলেন? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। বারে বারে আর আশা হবে না, এমন মানব জনমার পাবে না রে পাগলা, এমন মানব জনমার পাবি না। বারে বারে আর আশা হবে না, না গো, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, পাপ পূর্ণের সময় সূচি লিখিবে খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, পাপ পূর্ণের সময় সবই লিখিবেন খাতা। হিসাব করিবেন সেই বিধাতা, হিসাব নিবেন সেই বিধাতা। তার সাথে ফাঁকি ঝুঁকি কিছুই চলবে না রে মনা, তার সাথে ফাঁকি ঝুঁকি কিছুই চলবে না। বারে বারে আর আশা হবে না, না গো, বারে বারে আর আশা হবে না। এমন মানা তুমি যাহা বদনেতে করো নাই প্রকাশ, অপ্রকাশ হলেই তা হবে সর্বনাশ। তুমি যাহা বদনেতে করো নাই প্রকাশ, অপ্রকাশ হলে তা হবে সর্বনাশ। তুমি জুড়িয়াই আছো হৃদয় আকাশ, তুমি জুড়িয়াই আছো আতর হৃদয় আকাশ। মানুষের কুলে কালি আর দিও না রে জহির পাগলা, মানুষের কুলে কালি আর দিও না। বারে বারে আর আশা হবে না, না গো, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তো ডুবে যায় আসে অন্ধকার।
সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তো ডুবে যায় আসে অন্ধকার। এই মানুষই হয় মানুষ অবতার। আমার ইলিয়াস বাবাই হয় মানুষ অবতার। আমার আফাজউদ্দিন শাহ বন্ধু শাহ হয় মানুষ অবতার। আমার আতাউর শাহ মাওলা হয় মানুষ অবতার। ভবা কয় চোখ মেলে এ দেখো না রে মন, ভবা কয় চোখ মেলে এ দেখো না। বারে বারে আর আশা হবে না গো, বারে বারে আর আশা হবে না। এমন মানব যেন মার পাবি না রে পাগলা। এমন মানব যেন মার পাবি না, বারে বারে আর আশা হবে না গো, বারে বারে আর আশা হবে না গো, বারে বারে আর